আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল। একটি অংশ এক এক সময় এক একটি কথা বলে, কখনো কখনো চ্যালেঞ্জ করে, কখনো কখনো বিদ্যা বই দেখায়। এই শক্তিটা বাইরে যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে, তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি? তাদের যারা বের করে দিতে চাচ্ছে, তাদের হুঙ্কারটা তো ভালো লাগে না, এত হুঙ্কার তো ভালো লাগে না। কারণ আমার দলের প্রতিষ্ঠাতা শেষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা, সেই দলের কর্মী হয়ে আমরা ৭১ সালে যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত দূর করছে, তারা আমাদেরকে হুমকি দেয় ডক্টর ইউনূসের নামে দেব, ফেলাই দেব, কত কথা। আরে ডাক্তার ইউনূস তো আমার খারাপ হবে না, আমার দুর্লাভাই ভাবি তারা রাখতেই হবে। আমরা যদি বলি 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূস থাকবে না, ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট পসিবল। কিন্তু আমি তো পরিবর্তন করলাম, পরিবর্তনের পর আমি কি করি? আমার তো লক্ষ্য নির্বাচন, জনগণের ভোটাধিকার। একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করবো ক্রমান্বয়ে, ঠিক না? ইউনূসের ফালা দিলাম গেল কা হাসান দিল্লিতে রয়েছে, ইউনূস যেন আগে জায়গায় হয়ে থাকবো। তারপরে নির্বাচনটা ঠিক করবো, তারপরে কোন অবস্থায় আসে সেই কথা আমাদের ভাবতে হবে। ভাবতে হবে না, ভাবতে হবে কি না? তো সে কারণে আমাদের আপনারা যে বলছেন যাকে নমিনেশন দিবে তাকে তার ভোট দিবে, থাকেন কথা শেষ পর্যন্ত প্রমাণ করেন। আমি নিয়ে করে মন খারাপ হলে ঘরে বলে মন খারাপ করে সহ্য করতে না হলে চোখের পানি ফেলেন, রাস্তা নামে আমার বিরোধিতা করেন, এই কাজটা করেন, এই কাজটা করেন না। তো আমার মনে হয় বলার কোনো শেষ নাই, বলতে গেলে বলা যাবে, কিন্তু মূল কথাটা এক জায়গায়। আপনি যা আমল করেন না, অনেকে তা হেদায়েত করেন না, রেজিস্টার করেন, ওটা আল্লাহ বুঝতে পারে। সুতরাং আপনি যখন কাউকে জ্ঞান দেন, নির্দেশ দেন, আগে ভাববেন আপনি এটা থেকে বিরত কিনা। যদি আপনি বিরত থাকেন একদম বজ্রমুষ্টিতে করেন, আর বেশি বিরত না থাকে একটু সইয়া চলে, একটু সইয়া চলে। কারণ আমরা যাতে অর্জন করছি, আমাদের বিভিন্ন স্তরের লোকজন যতটুকু বিসর্জন দিচ্ছে, তাহলে বিএনপি চোখ বন্ধ করে মার্কা খারাপ করে ফেললেও ধানের শীষ 300 থেকে 300 আসতো, এটা ভালো লক্ষণ না।